দুর্যোগের মতো বাংলায় কিছুতেই পিছু ছাড়ছে না বাঘের আতঙ্ক। কোথাও পায়ের ছাপ তো কোথাও আবার রক্তাক্ত শিকার। ফের বাঘের হানায় তটস্থ বাংলার মানুষ। দিন কয়েক আগেই বাঁকুড়ায় বাঘিনী জিনাতকে খুঁজতে নাকানি চোবানি খেতে হয়েছিল বন দপ্তরকে। টানা কয়েকদিনের চেষ্টায় জিনাতকে খাঁচাবন্দি করে নিয়ে যায় বন দপ্তর। আর খাঁচাবন্দি করার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। জিনাতের কি দাপাদাপি তা চাক্ষুষ করেছিল গোটা বাংলা। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিও পোস্ট করেছিলেন নিজের ওয়ালে। তবে জিনাতকে খাঁচাবন্দি করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল প্রশাসন। কিন্তু তার মধ্যেই ফের বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে এলাকাবাসীর। বাঁকুড়ার পর এবার বাঘের আতঙ্ক দক্ষিণ 24 পরগনার কুলতলির মৌপিঠে। মৌপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগেনাবাদে নদীর পাড়ে পাওয়া গিয়েছে বাঘের পায়ের ছাপ। আজমলমারির জঙ্গল থেকে মাকারি নদী পার হয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ ঢুকেছে বলে অনুমান গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দা সুবল ঘরাই তিনি কি বলছেন শোনাব আপনাদের। সকালে কি দেখলেন? সকালে না, আমি রাত্রে 3টে নাগাদ আওয়াজ পাই, ঠিক আছে। তো ভয়ে বাড়ি থেকে বেরোই না। প্রথম ভেবেছিলাম কুকুর হয়তো চেল্লাচ্ছে, তারপরে দেখলাম আওয়াজটা ভালো ঠেকছে না আমার, ঠিক আছে। যার জন্য আমি রাত্রের বাড়ি থেকে বের হইনি। তারপরে সকালে 4টে নাগাদ দেখি আওয়াজটা নেই। তারপরে বেলার দিকে শুনি যেরকম পর দেখতে পেলাম, এসে এবারে স্পটে এখানে দেখলাম, দিয়ে তারপরে ডিপার্টমেন্টকে জানালাম, ডিপার্টমেন্ট এসছে, ঠিক আছে। এখন জাল ঘেরা হয়ে গেছে, প্লাস আমাদের এখানে মাঝে মধ্যে আসে আবার পেরিয়েও যায়, ঠিক আছে। 1 মাস আগেও এসেছিলো একবার, পেরিয়ে গেছে, মাঝে মধ্যে আসে। মানুষ আমরা আতঙ্কে থাকি, ঠিক আছে, তো সুন্দরবনের এরিয়ায়, তাও কিছু করার নেই, এগুলো আসে আমাদের কাছে মাঝে মধ্যে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের বাঁচতে হবে, ওগুলো কোনো কিছু নেই। আর এক স্থানীয় বাসিন্দা রামুরি দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাঘ এসেছিল, বন দপ্তরের লোকজন নিচে নেমে চেক করে বললো চলে গেছে। কতটা শান্তি ফিরলো বা কতটা আতঙ্ক কাটলো? এখন ওনারা বলছে চলে গেছে, আমরা তো নিচে নেমে দেখিনি। এবার আমরা দেখলে বুঝতে পারবো যে চলে গেছে কি আছে। এবার যদি চলে যায় তারপরে বন দপ্তর এলে তাদেরকে যতটা বলার দরকার যে আমাদের এলাকায় যাতে অশান্তিটা না হয়, বাঘ এইভাবে ক্ষতিগ্রস্ত না করে মানুষের, যাতে ভালোভাবে আমরা বসবাস করতে পারি সাধারণ পাবলিক মানুষ, সেই উদ্দেশ্যে বলা। বাঘ তো চলে গেছে, কিছুটা হলেও স্বস্তি ফিরলো তো? হ্যাঁ, কিছুটা ফিরেছে। সেখানকার আর এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বুঝলেন তো কি দেখলেন? বাঘ চলে গেছে। কি করে বুঝলেন? দেখছি তো হেঁটে চলে গেছে, হেঁটে গেছে মানে বাঘ দেখছি চলে গেছে। দেখছি বাঘ খেয়ে ওই জঙ্গলে, তার জঙ্গলে চলে গেছে। বুঝলেন কি করে? পায়ের ছাপ দেখি, হেঁটে নিচে নেমে গেছে। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা নদীর পাড়ে গেলে সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তারাই খবর দেন বন দপ্তর ও থানায়। এর আগে মৌপিঠের কিশোরী মোহনপুর এলাকায় বেরিয়েছিল বাঘ। সেখান থেকে 5 থেকে 6 কিলোমিটার উত্তর দিকে নাগেনাবাদ সংলগ্ন জঙ্গলে বাঘের আতঙ্ক এবার। এই জঙ্গলের মধ্যেই বাঘ আছে বলে দাবি গ্রামবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বন দপ্তর। এডিএফও অনুরাগ চৌধুরী সহ রেঞ্জার সুবায়ু সাহা এসেছেন। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। আর এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিঠের শ্রীকান্ত পল্লীর পর এবার বাঘের আতঙ্ক দক্ষিণ 24 পরগনার মইপিঠের নগেনাবাদ এলাকায়। বৃহস্পতিবার সকালে সেখানে গ্রামের মানুষজন বাঘের পায়ের ছাপ দেখতে পান নগেনাবাদ নদীর পাশে। আর তাতেই কার্যত ঘুম ছোটে গ্রামবাসীদের। খবর দেওয়া হয় বনকর্মীদের। বনকর্মীরাও ঘটনাস্থলে চলে আসেন এবং সেখানে এসে গোটা এলাকাটিকে জাল দিয়ে ঘিরে ফেলেন। সপ্তাহের শুরুতেই কার্যত বাঘ ঢুকেছিল কুলতলির মইপিঠের শ্রীকান্ত পল্লী এলাকাতে। আর সেই বাঘকে জঙ্গলে ফেরত পাঠাতে কার্যত নাস্তা নাবুদ হতে হয়েছিল বনকর্মীদের। 2 দিন লাগাতার চেষ্টা চালিয়ে অবশেষে তারা বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠিয়েছিলেন। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই কুলতলির এই নগেনাবাদ এলাকায় সেখানে আবার বাঘের হানা। বাঘের পায়ের ছাপ দেখে কার্যত গ্রামবাসীদের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তাদের মধ্যে। এবং এ বিষয়ে ইতিমধ্যেই বনকর্মীদের খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন এবং গোটা এলাকাটিকে ঘিরে ফেলেন। বৃহস্পতিবার রাতভর কার্যত সেখানে পাহারার ব্যবস্থা করেন বনকর্মীরা। গ্রামবাসীদের সাথে নিয়ে পাহারার ব্যবস্থা করা হয় গোটা এলাকায়।
এবং এর পাশাপাশি মশাল জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে এবং পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করেন তারা। মূলত বাঘটি যেখানে রয়েছে সেই জায়গাটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দিয়েছেন বনকর্মীরা এবং তারপরেই সেই নাইলনের জালের বাইরে নদীর পাড়ে সেখানে আগুন জ্বালানো হচ্ছে, সেখানে পটকা ফাটানো হচ্ছে বাঘটিকে ভয় দেখিয়ে, যাতে পুনরায় ফেরত পাঠানো যায় আজমলবাড়ির জঙ্গলে। সুন্দরবনের আজমলবাড়ির জঙ্গল থেকে বাঘটি বেরিয়েছিল এবং মাকড়ি নদী পার হয়ে বাঘটি ঢুকে পড়ে এই নগেনাবাদ গ্রামে, এমনটাই দাবি বনকর্মীদের। আর বনকর্মীদের সেই চেষ্টা কার্যত শেষ পর্যন্ত সফল হয়েছে। শুক্রবার সকালে যখন বনকর্মীরা এই বাঘ কোথায় রয়েছে তার অবস্থান নিয়ে খোঁজখবর করতে যান, জঙ্গলের মধ্যে প্রবেশ করেন তারা, তখন তারা দেখতে পান যে বাঘটি যে জঙ্গল থেকে এসেছিল সেই জঙ্গলেই কার্যত ফিরে গিয়েছে। বাঘের জঙ্গল থেকে বেরোনোর পায়ের ছাপ এবং আজমলবাড়ি জঙ্গলে ঢোকার পায়ের ছাপ পরিলক্ষিত করেন বনকর্মীরা। আর এই খবর গ্রামে এসে পৌঁছতেই কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা। স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন, তার কারণ বাঘ এই মুহূর্তে আর লোকালয় লাগোয়া যে ম্যানগ্রোভের জঙ্গল সেখানে নেই, বাঘ ফিরে গিয়েছে তার নিজের ডেরায়। তবে বাঘ আবারও আসতে পারে এমন আশঙ্কাও করছেন গ্রামের মানুষজন। তার কারণ প্রত্যেক বছর শীতকালে এই সময়তেই কার্যত সুন্দরবনের লোকালয়গুলিতে বাঘের আনাগোনা বাড়ে, আর এবছরও পরপর দুটি ঘটনা সেই বিষয়টি কার্যত প্রমাণ করল। তবে বনকর্মীরা সজাগ রয়েছেন, গ্রামবাসীরা তারাও কার্যত নিত্যদিনের এই যে সমস্যা তাদের কার্যত গা সওয়া হয়ে গেছে। তবে তারা আতঙ্কিত যেমন হচ্ছেন তেমন তারা সজাগও থাকছেন, তেমনটাও কিন্তু তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস কুলতলির মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত এই নগেনাবাদ গ্রামে। বাঁকুড়ার পর এবার বাঘের আতঙ্ক দক্ষিণ 24 পরগনার কুলতলির মৌপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ নদীর পাড়ে পাওয়া গিয়েছে বাঘের পায়ের ছাপ। আর তারপরই রীতিমতো গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা সুবল ঘড়াই তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সকালে কি দেখলেন? সকালে না, আমি রাত্রে 3টে নাগাদ আওয়াজ পাই, ঠিক আছে, তো ভয়ে বাড়ি থেকে বেরোই না। প্রথম ভেবেছিলাম কুকুর হয়তো চেল্লাচ্ছে, তারপরে দেখলাম আওয়াজটা ভালো ঠেকছে না আমার, ঠিক আছে, যার জন্য আমি রাত্রের বাড়ি থেকে বের হইনি। তারপরে সকালে 4টে নাগাদ দেখি আওয়াজটা নেই, তারপরে বেলার দিকে শুনি যেরকম পর দেখতে পেলাম, এসে এবারে স্পটে এখানে দেখলাম, দিয়ে তারপরে ডিপার্টমেন্টকে জানালাম, ডিপার্টমেন্ট এসছে, ঠিক আছে। এখন জাল ঘেরা হয়ে গেছে, প্লাস আমাদের এখানে মাঝে মধ্যে আসে আবার পেরিয়েও যায়, ঠিক আছে। 1 মাস আগেও এসেছিলো একবার, পেরিয়ে গেছে, মাঝে মধ্যে আসে। মানুষ আমরা আতঙ্কে থাকি, ঠিক আছে, তো সুন্দরবনের এরিয়ায় তাও কিছু করার নেই, এগুলো আসে আমাদের কাছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।